tree. There's scary Jim. Be a dad who was gone. 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 ছেলেকে স্কুল থেকে এসেই তো আর স্নান টান করিয়ে দিই না, একটু রেস্ট করে হাত পা ধুয়ে খেলে দেলে, তারপরে স্নান টান করিয়ে তারপরে আবারও খেলে। খেলনা তো সারা খাট জুড়ে পড়েই থাকে। তারপরে ওরা আমি একসঙ্গে খাই, তারপরে আমি যা যা কাজ করার করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ছেলে এখন ঘুমোচ্ছে, আর তার সেই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি। অনেক সময় বাসনগুলো না শুকালে আমি একবারে সন্ধ্যাবেলাতেই তুলি, আর কোনো সময় শুকিয়ে গেলে, আর এখন তো গরমকাল তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই জন্য ওই বাসনগুলো তুলে আর যেগুলো টুকটাক ওর স্কুলের টিফিন বক্স এগুলো মেজে টেজে, আর যেগুলো তরকারি আছে সেগুলো ফ্রিজে রেখে, দুধটা ফ্রিজে রেখে দিয়ে তারপরে এটা পরিষ্কার করে যখন পারি তখন করি। সব সময় যে পারি তা কিন্তু নয়, চেষ্টা করি করার, তাতে আমার একটু ভালো লাগে আর কি। মনটা সব কিছু ছড়ানো ছিটানো থাকলে আমারই বিরক্ত লাগে, কারণ করতে তো হবে আমাকে, সে আগে করি আর পরে করি। এই কাজগুলো করে তারপরে করব ভিডিও এডিট, তারপরে করতে হবে পোস্ট, তারপরে গিয়ে রেস্ট। অলরেডি 4টে বাজতে চললো, আর এখনও বেশ কয়েকটা কাজ বাকি আছে, জামা কাপড় মেলার রয়েছে। আমাদের মতন সব মায়েদেরই এই সমস্যাটা থাকবেই, মানে চারিদিকে খেলনা ছড়ানো, আর বাচ্চারা ছড়াবে আর সেটাকে তুলতেও হবে। এদিকে জামাকাপড়গুলো, ছেলের জামাকাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে, আর চাদরগুলো এখন মেলে দিলাম। তো জামাকাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার ভাঁজ করে নিচ্ছি, রেখে দিলেও হতো, তো ভাবলাম যে টাইম যখন আছে হাতে, আর তাহলে একটুখানি গুছিয়েই নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। না তো পড়ে থাকলে তো পড়েই থাকবে, তখন এক গাদা হয়ে গেলে না, তখন ভাঁজ করতে বড় বিরক্ত লাগে। এখন 8:30 অলরেডি বেজে গেছে, আর আমি ভিডিও দেখছি, মানে আমাদের ব্লগটা চলছে, এদিকে চা বসিয়েছি। ওর বাবা এসছে আজকে অনেক দেরিতে, মানে এই কিছুক্ষণ আগে, ধরো 5-7 মিনিট আগে ঢুকলো, আর আমি এইমাত্র চাও বসালাম, আমার ছেলের জন্য ভাতও বসালাম, কারণ আমাদের রুটি রয়েছে, আর ছেলেকে রুটি দেবো না রাতবেলা, ভাতই দেবো, তাই জন্য ভাতটা বসালাম। এদিকে চাটা করে নিয়ে চাটা খাই। ওর বাবার একটা এগরোল এনেছিল,
তো সেটাও খাবো। তো যাই হোক, আর এদিকে আমার সেই বিখ্যাত মগ, আর ও তো বদমাশি চালিয়েই যাচ্ছে, হাতে মানে ওই বাটিতে গ্লুকন ডি জল মিশিয়ে সেটাকে খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর এখন আমরা একটু বেরিয়েছি একটু ঘুরু ঘুরু করতে আর কি। তারপরে কিছুক্ষণ পরেই ঘরে ঢুকে যাব, কারণ বাবা বললো চলো একটু ঘুরে আসি। আমার আজকে একটু কাঁচরাপাড়া যাওয়ার কথা ছিল, এর আগের দিন বলছিলাম না যে কাঁচরাপাড়া যাবো, সেই কাজটা হয়নি সেদিনকে। তো আজকে যেতে হতো, আবার কালকে বৃহস্পতিবার হবে না, কিন্তু কিছু করার নেই, আজকে আর হলো না। বাবা ঢুকলোই 8:30, তো এত দেরি করে গেলে তো আর কাঁচরাপাড়া বন্ধই হয়ে যাবে, মানে টেলারের দোকানে, টেলারে আর কি ওখানে। তো যাই হোক, এখন আমরা একটুখানি রাস্তায় ঘুরু ঘুরু করছি, এবার বাড়ি ঢুকে যাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে নেক্সট ডে, আর দেখতেই পাচ্ছ আমি মোটামুটি রেডি হয়েই গেছি। ছেলের জন্য আজকে করেছি চিড়ের পোলাও, করেই আমি ফ্রেশ হয়ে একবার রেডি হয়ে গেছি। এবারে ওর টিফিনটা আমি রেডি করে দিচ্ছি। আর ওদিকে ছেলে বাবা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি এখনও। আমি ডাক দিয়ে এসছি একবার, কারণ আমি বেরোলে তারপরে ও ভাতটা বসায়, কারণ আমি এত সকালে ভাতটা বসাই। ছেলেকে কোনো সময় ভাত খাইয়ে পাঠাই, আর কোনো সময় কর্নফ্লেক্স খাইয়ে পাঠাই। যেটাই খাওয়াই সেটা তো খুব বেশি করে খাওয়ানো যায় না সকালবেলা বলে কথা। আর এখানে ছোটো ছোটো বাটিগুলো দেখছো, না এটা কোনো খেলনা বাটি নয়, এটা অ্যাকচুয়ালি ওই আমার মাসি কাজ করে, তো উনি সমস্ত বলেছে যে আমাকে একটু আলাদা করে দিও, কারণ সব কিছু আমার কাচের কন্টেনার, তো ওনার ধরতে অসুবিধা হয়, মানে কখন কি ভেঙে যাবে। আমাকে বলেই ছিল যে আমাকে একটু আলাদা করে দিও, তো এটা আমার কাছে রয়েছে এরকম মশলা বক্স একটা, তো সেখানে এটা আমি আলাদা করে নিচ্ছি। রাত্রেবেলা এগুলো সব ধুয়ে রেখেছিলাম, ধোয়াই ছিল, এটা আর কি উপরে তোলা ছিল করে আবার ধুয়ে টুয়ে এটা শুকিয়ে নিয়েছি। এখন মশলাগুলোকে আলাদা করে নিচ্ছি। আর ওদিকে আমি গরম জল বসিয়েছি, মানে ওর জন্য একটু প্রোটিন পাউডার করে রেখে যাব, আর আমি খাবো হচ্ছে বেরি ব্লাস্ট। তো এইটা খেয়েই আমি যাই সকালবেলা, এখন আর চাটা খাই না। আর এখন এগুলো মশলাটা ঠিকঠাক করে দিচ্ছি, আর ছেলের জামা কাপড় মানে স্কুল ব্যাগ এগুলো সব ঠিকঠাক করে সব হাতের কাছে রেখে দিয়ে তারপরেই যাব, তাহলে ওরও একটু সুবিধা হয়, কারণ যেটা মায়েরা পারে সেটা বাবারা পারে না। তবু বলবো যে আমার হাজব্যান্ড অনেকটাই করতে পারে আমার আর 5টা মানুষের থেকে, তো থ্যাঙ্কস টু গড। যেটাই হোক, তো এখন আমি এটা রেডি করে নিচ্ছি, এরপরে আমাকেও বেরোতে হবে খুব তাড়াহুড়োর মধ্যে। আর এখন দেখো কিরকম ঝলমলে রোদ সকাল থেকেই, ভীষণ বিরক্ত লেগে যায়। আর আমি এখন একটু হাতে সময় নিয়েই বেরোই, কারণ আমি তো স্কুটি চালিয়ে যাই। আর টোটোতে গেলে একটা নিশ্চিন্তে, হ্যাঁ টোটো চালাচ্ছে, সেই দেরি হলেও সে তাড়াতাড়ি করে চালাবে, কিন্তু আমি যেহেতু স্কুটিতে যাচ্ছি তাই জন্য আমি একটু হাতে টাইম নিয়েই যাই, কারণ আমি খুব আস্তে আস্তে চালাই। আমার একটু ভয় লাগে, কারণ প্রথম চালাচ্ছি, খুব একটা তো এক্সপার্ট নই আমি। আর চেষ্টা করি সবসময় একটু মানে গুছিয়ে টুছিয়ে রেখে যাওয়ার। আর এদিকে মোটামুটি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, মোটামুটি না পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার ছেলের ব্যাগটা একটু গুছিয়ে দেবো, আই কার্ড টাই এগুলো সব বাইরে বার করে দেবো, তাহলে পড়াতে সুবিধা হয়, কারণ ও উঠে গেলে ও তো বিরক্ত করে, স্কুলে যাব না এই করবো না সেটা। আজকে ওদের পিঙ্ক চার্ট এই পেপারটা দিতে হবে, কারণ কালকে ওদের ইয়ে রয়েছে, পিঙ্ক ডে রয়েছে। তো সেই সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার আমি বেরোবো আমার স্কুলের জন্য। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না। 2 দিন মিলিয়ে একটা ভিডিও বানিয়েছি আর কি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা।